সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো। খাঁটি তওবা কাকে বলে? ফুকাহায়ে কেরাম খাঁটি তওবার জন্য 4টা শর্ত উল্লেখ করেছেন। 1 নম্বর শর্ত হচ্ছে অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া। 2 নম্বর শর্ত বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া। 3 নম্বর শর্ত ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। 4 নম্বর শর্ত হচ্ছে বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া। তাহলে 1 নম্বর শর্ত অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া, 2 নম্বর বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া, 3 নম্বর ভবিষ্যতের গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, 4 নম্বর বান্দার হক নষ্ট করে থাকলে হক আদায় করে দেওয়া। এই 4টা শর্ত যদি কোনো তওবার মধ্যে পাওয়া যায় তাহলে ওই তওবাকে তওবাতুন নাসুহা তথা খাঁটি তওবা বলা হয়। এই 4 শর্তের সাথে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি এই 4টা শর্ত মানার পরে তওবা করে, তাহলে হে মানুষ, আমি আল্লাহ তোমাকে কি পুরস্কারে পুরস্কৃত করব তুমি কি জানো? আল্লাহ বলেন, আমি তোমাকে 2টা পুরস্কার দেব যদি তুমি খাঁটি তওবা করতে পারো। 1 নাম্বার পুরস্কার, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন, খাঁটি দিলে তওবা করো। তওবা করার পরে তোমার জীবনে যত গুনাহ আছে, তুমি যত গুনাহ করেছ, সগীরা কবিরা, দেখে না দেখে, বুঝে না বুঝে, প্রকাশ্যে গোপনে, ভিতরে বাহিরে যত গুনাহ তুমি করেছ, খাঁটি তওবা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। খাঁটি তওবা করলে সমস্ত গুনাহ মাফ হয়, 1 নম্বর ফজিলত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, গুনাহ মাফ হবে এরকম না, গুনাহ মাফের একটা নতিজা আছে, একটা ফলাফল আছে। ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার মুমিন বান্দারা, আল্লাহ বলেন প্রত্যেকটা মুমিনের স্বপ্ন হচ্ছে জান্নাতে প্রবেশ করা। প্রত্যেকটা মুমিনের জীবনের স্বপ্ন জান্নাতে যাওয়া। কোনো ব্যক্তি যদি খাঁটি তওবা করতে পারে, ওই 4টা শর্ত যদি তওবার মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে আমি আমার জান্নাতের মেহমান বানিয়ে নিব। তাহলে খাঁটি তওবা করলে লাভ 2টা। একটা হচ্ছে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা মুমিনের কাঙ্ক্ষিত যে গন্তব্য আছে জান্নাত, সে জান্নাতের মেহমান বানায়।